Assalamualaikum. Good morning, students. Welcome to online class. My dear students, I am Tahmin Akhtar, Assistant Teacher English, Police Line High School, Kumilla. Today's topic: preposition. At first, we'll have to know where it originates. Preposition. তোমরা হয়তো ভাবছো যে প্রিপোজিশন কি সিলেবাসে আছে, তোমাদের সিলেবাসে পার্টস অফ স্পিচ একটা আছে। তো parts of speech, the different kinds of words used in English speech are called parts of speech. There are 8 types of parts of speech: noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. সেখান থেকে একটা পার্ট প্রিপোজিশন, সেই প্রিপোজিশন নিয়ে আজকে ডিসকাস করব। তো আমরা আমাদের স্টুডেন্টের যে একটা আমরা দেখা গেছে যে প্রিপোজিশন তোমাদের নাম্বার 1 এবং নাম্বার 2তে যে আইটেম আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লো উইদাউট ক্লো, ওগুলোতে প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ এগুলো রিলেটেড। তো আমরা সাধারণত দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা কয়েকটা গ্রুপ ভার্ব মুখস্থ করে প্রিপোজিশন প্র্যাকটিস করা শুরু করি। না, তা করলে হবে না। প্রত্যেকটার একটা অরিজিনেটস থাকে, উৎপত্তি থাকে। আমরা সেই বেসিক আইডিয়াগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এই জন্য আমাদের হোয়ার অরিজিনেটস এর উৎপত্তি কোথায় তা নিয়ে এখন ডিসকাস করব। প্রিপজিশন, প্রি মানে পূর্বে আর পজিশন মানে হচ্ছে অবস্থান। প্রি পূর্বে, পজিশন অবস্থান। পূর্বে অবস্থান কি অবস্থান করবে? যে ওয়ার্ড, নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রনাউনের সাথে একটা সম্পর্ক স্থাপন করবে, তাকে প্রিপজিশন বলে। এবার চলে আসছে ক্লাসিফিকেশন। প্রিপজিশনকে এর গঠন ও কাজের ভিন্নতা অনুসারে একে 6টি ভাগে বিভক্ত করা হয়েছে। নাম্বার 1 সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজ, পার্টিসিপল অ্যান্ড ডিসগুইজড। মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ বি অ্যাটেন্টিভ। সিম্পল প্রিপজিশন, সিম্পল বলাই হয়েছে, হেডলাইনই হচ্ছে তোমার সিম্পল। একটি ওয়ার্ড দ্বারা সিম্পল সেন্টেন্স গঠিত হয়। ফর এক্সাম্পল, আফটার, অ্যাট, বাই, ফর, ফ্রম, অন, উইথ, অফ, আপ টু, এক্সেট্রা। নাম্বার 2 ডাবল প্রিপজিশন। নিশ্চয়ই বুঝে গেছো, ডাবল প্রিপজিশন যখন দুটি সিম্পল প্রিপজিশন একত্রে যুক্ত হয়ে একটি প্রিপজিশনের মতো ব্যবহৃত হয়, তখন তাকে ডাবল প্রিপজিশন বলে। তাহলে কী হবে? দুটো সিম্পল প্রিপজিশন একত্রে যুক্ত হয়ে ডাবল প্রিপজিশন হয়। ফর এক্সাম্পল, ইনটু, আপন, উইথিন। দেখো ইনটু কীভাবে আসছে? ইন প্লাস টু, ইন প্লাস টু নিয়ে হয়েছে ইনটু, আপন, আপ প্লাস অন, within, with plus in, etc. Now we move to the next part, compound preposition. Compound, simple, double, compound preposition. Compound preposition হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে যে প্রিপজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। তাই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের পূর্বে সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে যে প্রিপজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। একটা নোট দেওয়া হয়েছে, দেখো যে কম্পাউন্ড প্রিপজিশন গঠন করতে সাধারণত অনের স্থলে এ এবং বায়ের স্থলে বি বা বিই হয়। ফর এক্সাম্পল, ফলো দিস, অ্যাবাউট। অ্যাবাউট কীভাবে হয়? অন প্লাস অ্যাবাউট হয় তোমার অন প্লাস অ্যাবাউট। তারপরে দেখো বিহাইন্ড, বিহাইন্ড বাই প্লাস হাইন্ড যুগে বিহাইন্ড হয়। বিফোর, বাই প্লাস ফোর যুগে তোমার বিফোর হয়। অ্যাবাভ, অ্যাবাভ কীভাবে আসে? অন প্লাস বাই প্লাস আপ মিলে অ্যাবাভ হয়। ওকে, নেক্সট ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশন তোমরা হয়তো ভাববে যে এগুলো তো পরীক্ষায় আসে না। না, এই ধরনের চিন্তা করা আদৌ ঠিক নয়। তোমাকে বেসিক আইডিয়াগুলো অবশ্যই জানতে হবে। ফ্রেজ প্রিপজিশন
দুই বা ততোধিক প্রিপোজিশন একত্র হয়ে একটি একক প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। ওকে, দুই বা আমি আবার বলছি, দুই বা ততোধিক প্রিপোজিশন একত্র হয়ে একটি একক প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। ফর এক্সাম্পল, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, ইন ফ্রন্ট অফ, ইনস্টিড অফ, অন অ্যাকাউন্ট অফ। নেক্সট, পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। আবার বলছি, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। আর ফর এক্সাম্পল কনসিডারিং, pending, owing, during, accruing, এবার হচ্ছে এটসেট্রা। কনসিডারিং হিজ এজ হি ওয়াজ পার্ডনড। তাহলে এখানে তোমার পার্টিসিপল প্রিপোজিশন কোনটা হবে? কনসিডারিং। নেক্সট, ডিসগুইজড প্রিপোজিশন। ডিসগুইজড প্রিপোজিশন, এট, অন, অফ, পার প্রিপোজিশনের পরিবর্তে এ বা ও ব্যবহৃত হয়। এরূপ এ বা ওকে ডিসগুইজড প্রিপোজিশন বলে। ফর এক্সাম্পল, ইট ইজ 6 o'clock। ইট ইজ 6 o'clock। দেখো এর একটা ঘুমটা বা আচ্ছন্ন দিয়ে রেখেছে, অমিট, বোঝা যাচ্ছে না এর অরিজিনেটস কোথায়। ও ইকুয়াল টু ও এফ। হি ওয়েন্ট, ওয়েন্টের পরে অন হওয়ার কথা, এখানে উজ্জ্ব থেকেছে দেখো। হি ওয়েন্ট এ হান্টিং। হি ওয়েন্ট এ হান্টিং, এর ডিসগুইজড হচ্ছে অন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, একসাথে আরও অনেক ডিটেলস যদি আমরা ডিসকাস করি তাহলে এই ফর্মটাই ভুলে যাবে। তাই খুব বেশি কিছু আজকে বললাম না, এটা খুব মনোযোগ সহকারে এই প্রিপোজিশনের যে একটা ডেফিনিশন অ্যান্ড ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে সেটা আজকে খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। তবে আর একটা নোট দেওয়া হয়েছে তোমাদের জন্য, যেটা অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে সকল প্রকার প্রিপোজিশনের পর কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়। সকল প্রকার প্রিপোজিশনের পর কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি হবে। তবে টু কখনো প্রিপোজিশন আবার কখনো ইনফিনিটিভ হয়। ফর এক্সাম্পল, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, প্রিপোজিশনের মতো কাজ করেছে দেখো, টু এর পরে সি এর সাথে আইএনজি অ্যাড করা হয়েছে। আই এম ওয়ার্কিং হার্ড টু সাকসিড ইন লাইফ, এই টু হচ্ছে ইনফিনিটির মতো কাজ করেছে। ওকে, তো প্র্যাকটিস মোর অ্যান্ড মোর মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা খুব মনোযোগ সহকারে এই চার্টটা বুঝে নেওয়ার চেষ্টা করবে আর সময়টাকে কাজে লাগাবে। প্লিজ, তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমাদের অনেক সময় পাচ্ছ, সময়টাকে কাজে লাগাবে এবং সময়ের যথাযথ মূল্য দিবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাটা বলে শেষ করছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সময়ের মূল্য বুঝে করে যারা কাজ তারা আজ জগতের স্মরণীয় সাজ। তো কাকতালীয়ভাবে তোমরা অনেক সময় পাচ্ছ, তাই একটা মুহূর্ত, একটা সময় অপচয় না করে তোমরা সময়গুলোকে কাজে লাগাবে। ওই প্রত্যাশায় আজকের পাঠ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। থ্যাংক ইউ।